ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। প্রথম নম্বরে আল্লাহ তাআলা আমারে আপনারে মেসেজ দিতেছেন। আল্লাহ বলেন ইয়েতিমের মাল খাইবা তো দূরের কথা, ইয়েতিমের মালের ধারে কাছেও যাইতে পারবা না। আল্লাহ বলেন ইয়েতিমের মাল খাইবা তো দূরের কথা, ইয়েতিমের মালের ধারে কাছেও যাইতে পারবা না। বলে হুজুর যদি খাই তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যদি কোনো মানুষ এতিমের 1 টাকা পরিমাণ তার পেটের ভিতরে ঢুকায়া দেয়, আল্লাহ তাআলা বলেন সে যেন এতিমের মাল ঢুকাইল না, জাহান্নামের আগুন তার পেটে ঢুকাইল। এতিমের মাল খাওয়াই না লোক জমাজে আছে না নাই? এই জুড়ে বলেন আছে না না? যেই মাত্র ভাইটা মারা গেল, পরের দিন থেকে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, আমার ভাইয়ের একটা ছেলে জমি তো অনেক বেশি, এর জমিনটা কিভাবে নিজের নামে দখল করা যায়। কি বলেন? আল্লাহর নবী বলেন উম্মত এতিমের সাথে জোর জুলুম করবা না, এতিমের ভালোবাসবা, মহাব্বত করবা। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন এতিমের মাল অন্যায়ভাবে 1 চিমটি পরিমাণও খাওয়া যাবে না। এখন বিষয় হলো হুজুর অন্যায়ভাবে যদি না খাওয়া যায়, নেইভাবে খাওয়া যাবে কি যাবে না? নেইভাবে আপনি খাইতে পারবেন। কেমন খাইতে পারবেন? মহিলার স্বামী মারা গেল, ছেলে মেয়ে চালাইতে গিয়ে যে পরিমাণ দরকার সেই পরিমাণ সে চালাইতে পারবে। অথবা একজন এতিমের অভিভাবক যে ব্যক্তি হয়ে গেল, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা বালেগ না হলো ততদিন পর্যন্ত তার দেখাশোনা করতে গিয়া যে পরিমাণ খরচ লাগে এটা সে চালাইতে পারবে। বালেগ কোন সময় হবে? 15 বছর বয়স যখন বান্দার হয়ে যাবে, এর আগেই দেখতে হবে তার মোজ গজাইছে কিনা। যদি 12 বছরের ভিতরে তার মোজ গজায়া থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা বালক হয়েছে। কিছু মানুষ আছে 20 বছর হইলেও মোজ গজায় না। কি কহ? 30 বছর হইলেও মোজ গজায় না, তখন এই বেটা বালক হয়েছে বুঝবো কেমনি? নবী বললেন 15 বছর হইলে পরে আর মোজও লাগবে না, অটোমেটিক সে বালক হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন।